আজকে আমাদের দিনটা খুব ভালো, মাসটা খুব ভালো, সময়টা খুব ভালো। কলির এই যে প্রভাব, সেই প্রভাব মুক্ত করার যে ব্যবস্থা আমার অনাদির আদি গোবিন্দ করলেন, সেই ব্যবস্থার শ্রেষ্ঠ ব্যবস্থা হচ্ছে এই গীতা ভাগবতের আইন এবং তার শ্রবণের ব্যবস্থা। তা থেকে কলির কাছ থেকে মুক্তি লাভ করা যায়, কলির বিপদ থেকে রক্ষা পাওয়া যায় অতি সহজে। এত ভিন্ন অন্য কোনোভাবে এত সহজে সেটা হয় না। এই জন্য আমাদের সময়টা আজকে ভালো যে আমরা ভক্ত সান্নিধ্যে এসেছি, আমরা ভগবত কথা শ্রবণ করার জন্য এসেছি। একেতে ভক্ত সঙ্গ হচ্ছে, আরেকেতে ভগবানের কথা শ্রবণ হচ্ছে। ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা, কারণ কৃষ্ণ কথাটা ভক্ত সঙ্গেই হয় এবং ভক্ত মুখে কৃষ্ণ কথা, মানে সঙ্গের মাধ্যমে যেটা হয় একা সেটা হয় না। সঙ্গের মহিমা অনেক, কারণ মহতের কৃপাভিন্ন কার্য সিদ্ধি নাই হয়, কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয়। মহতের কৃপা না হলে যখন কৃষ্ণ ভক্তি হয় না, সংসার বন্ধন যায় না, তাহলে ঘরে বসে থাকলে কিন্তু মহতের কৃপা আসে না। মহতের কৃপা করতে মানে পেতে হলে বৈষ্ণব সাধু গুরু মানে তাদের কাছে আসতে হবে, তাদের সঙ্গ করতে হবে, তাহলে এই কৃপাটা প্রাপ্ত হওয়া যায়। কৃপাটা এমনি এমনি আসে না, কৃপার জন্য আমাদের কিছু কাজ আছে। কারণ কৃপাটা নিতে হলে সেখানে কিছু যোগ্যতার প্রয়োজন আছে। আশীর্বাদ চাইলেও পাবেন না, কিন্তু না চাইলেও আশীর্বাদ একাই চলে যায়। তাহলে এটা কিভাবে হয়? আমরা যে ভক্তি করলেই বলি না যে একটু আশীর্বাদ করে দেন, বললেই কি আশীর্বাদ পেয়ে যাবেন? পাবেন, সেটা মন থেকে আসতে হবে। ওটা না বললেও আশীর্বাদটা একাই চলে যায়। যেমন সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের সেই পঞ্চ পাণ্ডবের কাছে যেতে হবে। যুদ্ধের পূর্বে যখন এই পঞ্চ পাণ্ডব আশীর্বাদের জন্য গান্ধারীর কাছে গিয়েছিলেন, গান্ধারীকে প্রণাম করে বলছে, মা, তোমার সন্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, তুমি আশীর্বাদ করো মা, আমরা যেন এই যুদ্ধে জয়লাভ করতে পারি। মানে যার ছেলের সঙ্গে যুদ্ধ হবে, হ্যাঁ, দেখুন তার মায়ের কাছে গিয়ে আশীর্বাদ চাইছে। আচ্ছা, এটা কেমন গো? যার সঙ্গে ঝগড়াটা হবে, মারামারিটা হবে, তার মায়ের কাছে কি আমরা আশীর্বাদ চাইতে পারি? ও কি আশীর্বাদটা করবে? তাহলে তারা কেমন ছিলেন? পঞ্চপাণ্ডবরা কেমন ধার্মিক ছিলেন, তাদের মনটা কেমন ছিল যে তারা ওই শত্রুর পক্ষে গিয়ে আশীর্বাদ চাইছে। এমন সময় দুর্যোধন 100 ভাই তারা গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন। তারাও মাকে প্রণাম করে বলছেন, মা, এই পঞ্চপাণ্ডবের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, তুমি আশীর্বাদ করো, আমরা যেন এই যুদ্ধে জয়লাভ করি। এখন উভয় পক্ষ একত্রে হয়ে গেল। আচ্ছা, এই সামনাসামনিটা আশীর্বাদটা কি করে করা হবে, কাকে করা হবে? এখন যদি নিজের ছেলেকে করা হয়, তাহলে তো ওরা কষ্ট পাবে যে নিজের ছেলে আশীর্বাদ তাই দিয়ে দিল। আবার যদি পঞ্চ পাণ্ডবকে দেওয়া হয়, তাহলে নিজের ছেলেরা কষ্ট পাবে যে মা আমাদের আশীর্বাদ না দিয়ে ওদেরকে দিয়ে দিল। আচ্ছা, এখন মা যাবে কোথায়? কার পক্ষটা নিবেন? ভাইয়েরা, আপনারা তো মা। আচ্ছা, আপনাদের বিচারে কি বলে? যেদিকেই ধর্ম সেদিকেই জয়। হ্যাঁ, মুখে মুখে বলে ফেলেছে। হ্যাঁ,
কিন্তু আশীর্বাদটা কি এত সহজ করা গো? হ্যাঁ, দেখুন নারী এমনই হয়, তিনি ছিলেন মহিমতী, তাই তিনি এই ধর্মের পক্ষেই কথাটা বললেন যে আমি কারো পক্ষে যাব না। তিনি কি বললেন? হে পুত্রগণ, শুনো, তোমরা ধর্মের পথে থেকে যুদ্ধ করিও, ধর্মের জয় হবে, অধর্মের ক্ষয় হবে। যারা ধর্মের পথে থেকে যুদ্ধ করিবে তাদের এই জয় হবে। আমার আশীর্বাদ রইল। মানে উনি ধর্মের পক্ষে আশীর্বাদটা করে দিলেন। দুর্যোধন বলছে, ও মা, আমরা তো জয় লাভ করবই, এটা নিশ্চিত, কারণ আমরা 100 ভাই, দেশের যত যোদ্ধা সেইগুলো আমার। আবার নারায়ণী সেনা এগুলো আমার, আর ওরা মাত্র 5 জন, ওরা তো এমনি নেই। মানে আশীর্বাদ কি নিবে? সে তো অহংকার নিয়ে বাঁচতেছে না, নিজের শক্তির একটা অহংকার করছে। এই জন্য দেখা গেল কি শাস্ত্রকার বললেন যে মা যে আশীর্বাদ করলেন সেই আশীর্বাদ পঞ্চ পাণ্ডবের উপরেই বর্ষিত হয়েছে, নিজের সন্তানের উপরে যায়নি। এই জন্য আশীর্বাদ নিতে হলে যোগ্যতার প্রয়োজন হয়। আচ্ছা দেখবেন, যদি বাড়িতে কোনো জামাতা আসে, জামাতা তো সবাই চিনেন, হ্যাঁ বাবা, জামাইটা সবাই ভালো ছিল, জামাতা, হ্যাঁ। আচ্ছা জামাতা যদি আচরণটা ভালো হয় কেমন লাগে? আহ, প্রাণটা জুড়িয়ে যায়, বাবা বেঁচে থাকো, বাবা বেঁচে থাকো, এই জামাইকে বসতে দে, কত আদর, কত ভালোবাসা। আচ্ছা যদি জামাই এসে আচরণটা ভালো না করে তাহলে কেমন লাগে? হ্যাঁ, আশীর্বাদ আছে জামাই দেয়া, জামাইটা দেখলে শরীরটা রাগে ফাটে। কি বলবো, মানে হ্যাঁ, জামাই তো কিছু বলা যাবে না, হ্যাঁ, কিন্তু মন থেকে আশীর্বাদ আসে না। জামাই যাবো, মানে এটা কিন্তু আশীর্বাদ না। হ্যাঁ, হরে কৃষ্ণ, আশীর্বাদ কিন্তু হলো না, চাইলেও হবে না। হ্যাঁ, তাহলে যোগ্যতা থাকলে একাই। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের যে কৃপাটা, সেটা যদি নিতে চান তাহলে এখানেও আচরণের পরিবর্তন করতে হবে। তদ বিদ্ধি পরিপাতের পরিপ্রশ্নেন সেবা উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানমতত্ত্বদর্শী। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, মানে যার কাছে তুমি কিছু জানতে চাবে তার কাছে গিয়ে তার সেবা যত্ন করে তাকে তুমি সন্তুষ্ট, তার পাশে বসবে, বিনীত ভাবে প্রশ্ন করে। দেখুন আমাদের আচরণটা কেমন হবে, কথাটা কেমন হবে, সেই তত্ত্বটাও শ্রীকৃষ্ণ কিন্তু শিখিয়েছেন। তাকে সেবা যত্ন করে তুষ্ট করে নিতে হবে, তারপরে প্রশ্ন করতে হবে, তাহলে আত্মজ্ঞান দান করবে। মানে আমাদের আচরণ এবং স্বভাবের পরিবর্তন না আনলে কারো আশীর্বাদ আমরা পাবো না। এই জন্য মহতের কৃপা তার উপরই হয় যাদের আচরণটা সুন্দর, মন থেকে আশীর্বাদ চলে যায়। তাই আজকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ যে মাসে আমরা কথাটা বলছি মাসটা হচ্ছে মধুসূদন। নামটা কিন্তু খুব সুন্দর, মধুসূদন। আমরা মধুকে কিন্তু খুব ভালোবাসি, একটা কিছু হলে মধুর সঙ্গে মিলিয়ে দেই না। দেখুন বৃন্দাবন যদি আমরা কথাটা বলি সেখানে বলা হয় মধুর মধুর বৃন্দাবন। হ্যাঁ, মানে বৃন্দাবন মধুর মধুর, একটা যদি ভালো স্বাদ লাগে, মধুর মতো লেগেছে। হ্যাঁ, মানে মধুকে আমরা খুব পছন্দ করি, তাই না? তাহলে মাছটার নাম হলো মধুসূদন মাছ। তাহলে এই মাছের একটা বিশেষত্ব আছে। এই মাছটা কি করে কাটাতে হবে? আমরা কিন্তু সবাই চাই যে জীবনটা মধুময় হোক, মানে মধুকে আমরা সব কিছুর মধ্যে মিলিয়ে দেই, নিজের জীবনটাকে আমরা মধুর সঙ্গে মিলিয়ে দেই না।
কি গো, মধুময় জীবন মানে স্বাদে ভরা জীবন। আহা। আর যাদের সংসারে অশান্তি, ওটা কি মধু? মধু বলা যাবে? হ্যাঁ, তিতা। তিতা তো এটা এই তিতা না। নিম তিতা। হ্যাঁ, নিম তিতা। দেখেছেন? তাহলে আপনি জীবন মধুময় করতে চান, সবাই যখন মধুময় করতে চায়, তাহলে আপনি কিভাবে জীবনটাকে মধুময় করবেন সেই তত্ত্বটা তো শিখতে হবে। মধু তো এমনি এমনি হয় না, মধু তো আহরণ করতে হয়, কষ্ট করে মধু সংগ্রহ করতে হয়। না মধু একা ঘরে চলে আসে? হ্যাঁ, মৌমাছি এসে ঘরে দিয়ে যায় যে ধরো ধরো মধু নাও, কি করে দেয়? দেয় না, ওটা কষ্ট করে সংগ্রহ করতে হয়। তদ্রুপ এই একটা সুন্দর মাস, জীবনটা মধুময় হবে যদি এই মাসটা আপনি সুন্দরভাবে কাটাতে পারেন, তাহলে সারা বছর আপনার জীবন সংসার মধুময় হয়ে যাবে। তাহলে আমাদের শিক্ষাটা কোথায়? আমাদের পূর্বে শিক্ষাটা ছিল ভুল। আমরা পূর্বপুরুষরা শাস্ত্র পড়ত না, যার জন্য ওরা শুনে শুনে ধর্ম করত, তাই ভালো মন্দ ওরা বিচার করতে পারত না। যদি বলতো ওটা করো, ওটাই শুরু করে দিয়েছি। তারপরে আমার বাবা যখন করেছে আমি দেখেছি, আমিও শুরু করে দিয়েছি। এইভাবে আমাদের চলে আসছে, পূর্বপুরুষ থেকে চলে আসছে। কিন্তু শাস্ত্রে বলছে কি, পহেলা বৈশাখ আমিষ পূজন করা যাবে না, তাহলে মধুময় হবে না। আপনার প্রথম বছরটা শুরু করবেন জীবকে হত্যা করে। বাহ! এখানে পরীক্ষিত মহারাজ যখন কলিকে জায়গা দিয়েছিলেন, সেখানে একটা জায়গা ছিল হিংসা। যেখানে হিংসা থাকবে, হে কলি তুমি সেখানেই থাকবে। তাহলে আমি যদি কাউকে মারি, সেটা কি ভালোবাসা হয় না হিংসা হয়? কি হয়? আপনারা কি বুঝেন? ভালোবাসা? হ্যাঁ, হিংসা। কি হয়? হিংসা করলেন, বুঝতে শিখছেন না? যাই হোক, তাহলে কাউকে মারলে হিংসা হয়। আমি যদি প্রথম বৈশাখে এই অবলা প্রাণীকে মারি, তাহলে তাদের প্রতি কি আমার হিংসাটা হলো না? তাহলে আমার জীবনটা মধুময় হবে কি করে? আমি তো শুরুটাই করছি হিংসাটা দিয়ে। এখন কিছু কিছু লোক আছে, পাঠটা না দিলে ভালো আছে, জ্বালা। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, আমি চাইছি জীবনটা সুন্দর হবে কিভাবে। খেয়ে কোনোদিন জীবন সুন্দর করতে পারবেন না, ত্যাগ দিয়ে সুন্দর করতে হবে। মানে ভোগে কিন্তু সুখ নাই, ত্যাগে কিন্তু সুখ। এই যে সংসারে আপনি যা কিছু করতেছেন, এই যে ভোগ করতেছেন, শেষ শেষ কোথায়? ভোগের শেষ আছে? শেষ নাই। ত্যাগের শেষ আছে, কিন্তু ভোগের শেষ নাই। হ্যাঁ, এই জন্য আমাদের প্রথম শুরু করতে হবে গোবিন্দের নাম ও গুণগান কীর্তন করে। আমার প্রথম বৈশাখ মধুসূদন মাস মধু দিয়ে শুরু করতে হবে, সুন্দর আচরণ দিয়ে, ভগবানকে ভোগ লাগিয়ে, প্রসাদ দিয়ে। আমি আখাদ্য কুখাদ্য সেদিন গ্রহণ করব না। আচ্ছা, যারা ওই দিন মানে খুব ভালো মন্দ খাওয়ার চিন্তা করেন, যে আজকে যদি আমরা ভালো মন্দ খেতে পারি, তাহলে সারা বছর আমরা ভালো মন্দ খেয়ে খেয়ে কাটিয়ে দেব। এই তাড়াতাড়ি দেরি করো কি? এই দেখেই তো ব্যবস্থাটা, যে প্রথম দিনটা, বছরের প্রথম দিনটা আমি যা করব সারা বছর আমার তাই হবে। সেই ধারণা থেকেই কিন্তু এই যে ভালো মন্দর আয়োজনটা হয়, তাই না? আচ্ছা, এটা যদি সত্য হয় যে আপনি ভালো মন্দ খেয়ে সারা বছর কাটাতে পারবেন, এটা যদি বিশ্বাস হয়, তাহলে ভগবানের গুণগান কীর্তন করে যদি শুরু করেন, তাহলে সারা বছরটা আপনার ভগবানের সাথে গুণগান কীর্তন করতে করতে আনন্দে কাটাতে পারবেন। কি? তাহলে সেটা হতে পারে না।
শান্তি তো চান, সবাই তো শান্তি চায়, শান্তি তো পাবেন না, শান্তির কাজ করবেন না। বেতন কখন দেওয়া হবে? যখন কাজ করবেন তখন বেতন পাবেন। তা আপনি যদি ভগবানের কথা মতো কাজ না করেন, তাহলে কি ভগবান আপনাকে বেতন দিবে? দিবে না কিন্তু, তাই না? তাহলে উনি কি বলেছে? শাস্ত্রে বলেছে এই মাস এটা সংযমের মাস। এই মাসে আমাদের ধর্মটা হবে একটা সুন্দর ধর্ম আছে, জলের ধর্ম। জলের ধর্ম চিনেন? জল দিলে ধর্ম হয়, যেটা সত্য যুগে ছিল না, ত্রেতা যুগে ছিল না, দাপর যুগে ছিল না, জল দিয়ে ধর্ম হতো না। এবার আমরা জল দিয়ে ধর্ম করতে পারি। দেখুন, তুলসী উপরে জোড়া বাঁধেন না, এটা জলের ধর্ম। এখানে দিলে কি হবে? বলছে ব্রহ্ম হত্যা, গো হত্যা, দ্রোণ হত্যা, জাতি হত্যা, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, মানে পৃথিবীতে যত প্রকার হত্যা আছে, হত্যা জনিত পাপ আছে, সমস্ত পাপ বিনষ্ট হবে যদি তুলসী বৃক্ষের উপরে জল না দেওয়া হয়। যারাই জল দিবে, যে জলটা দিচ্ছে সেই জল থেকে যে ফোঁটাগুলা পড়বে, মানে তুলসী বৃক্ষের উপরে, ততগুলা পাপ বিনষ্ট। জল দিয়ে পাপ বিনষ্টের বিধান কোনো কালে কোনো যুগে ছিল না। কত সুন্দর একটা ব্যবস্থা, যেখানে একটা টাকার প্রয়োজন নেই, যেখানে পরিশ্রম হয় না, এখানে বসে থাকতে হয় না, জলটা দিয়ে আপনি চলে যান, এদিক দিয়ে পাপ ক্ষয় হচ্ছে। বাহ! মানে আপনি চলে গেলেন, আপনার কর্ম নাই, এখানে কর্ম শুরু হয়েছে। জলটা আপনি দিলেন, আপনি দোকানদারি করেন গিয়ে, যান ব্যবসা করেন গিয়ে, আর এদিকে পাপ ক্ষয়ের যে কাজ সেটা তুলসী করে নিচ্ছে। এত সুন্দর একটা সুযোগ এই বৈশাখ মাসে, এক মাস। তাহলে পরিবারের সবাই মিলে যদি সকালে স্নান করে এভাবে জল দিয়ে যায়, আর একটা মাস সংযম, মানে নিরামিষ খেতে হবে, ভগবানকে হুকুম দিলেন, দিয়ে প্রসাদ পান। আর সারা বছর যদি কিছু করতে না পারেন, তার জন্যই কিছু কিছু বিধান করা হয়েছে। এটা ভগবান জানেন যে কলিজীব সারা বছর নাও করতে পারে, তাহলে এদের গতিটা কি হবে? এদেরকে কিছু সুযোগ দিতে হবে। এই জন্যই কিন্তু সুযোগগুলা করা হয়েছে, কিছু কিছু সুযোগ। যেমন বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, হ্যাঁ, চাতুর্মাস্য ব্রত, মানে কিছু কিছু করা হয়েছে। যদি সারা বছর না পারে, যদি একটা মাস বেছে নেয়, তাহলে এক মাসের মধ্যে যেন জীবের পাপ বিনষ্ট হয়ে যায়, সেই ব্যবস্থা দেওয়া যাবে। এখন নিরামিষ খেলে কি হবে? ভগবান খুশি বেশি হবে যে তুমি আমার কথা রেখেছ, এই মাসে তুমি জীব হত্যা করনি। আমি হত্যা করলে পাপ হবে, পাপের বিচার হবে, সাজাও হবে। আমি যদি এক মাস না করি, তাহলে এই মাস শুধু সঞ্চয় হবে। যারা মানে আমিষ নিচ্ছেন, নিয়েও দিচ্ছেন, হ্যাঁ, পাপ বিনষ্ট হবে, তবে পাপ হবে এবং বিনষ্ট হবে, দুটাই কিন্তু হচ্ছে। হরে কৃষ্ণ, কথাটা কি বোঝাতে পেরেছি? মানে আপনি পাপও করছেন, আবার ক্ষয় করার ব্যবস্থা করছেন। হ্যাঁ, তাহলে কি হবে? আপনার সঞ্চয় না হয়ে কাটাকাটি হয়। হ্যাঁ, যেখানে আপনার বহু সঞ্চয় হওয়ার কথা ছিল, সেখানে সেটা থেকে বঞ্চিত হবে। লাভ হয়েছে, কারণ এই মাসটা আমি যা কিছু করেছি, আমার পাপটা চলে গিয়েছে, এক মাস আমার পাপ নেই, সেটা হয়েছে। কিন্তু যে সঞ্চয়টা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে, পিছিয়ে গেলাম। এই জন্য সবাই তো দিবে নেই, কিন্তু যারা একেবারে নিষ্ঠাচারী ভাবে দিতে পারবেন, তাদেরটা পূর্ণ থেকে যাবে।
যারা 1 মাস এইভাবে দিতে পারে তাদের পুনর্জন্ম হয় না, জন্ম মৃত্যু নিবারণ হয়ে যায়। তাহলে 1 মাসে আমি আমার সমস্ত পাপ বিনষ্ট করে জন্ম মৃত্যুটাকে আমি রোধ করতে পারি। ববে আইসা যাওয়া যে যন্ত্রণা, জানলে ববে আর আইতাম না। গান গাওয়া তো সহজ, কিন্তু মানাটা তো সহজ না। আইসা যাওয়া কি ভালো? মাতৃগর্ভে কি সুখে ছিলাম? এখনো যে আছি, সুখে আছি। তাহলে কেন আমরা এই জন্ম মৃত্যুটা নিবারণ করতে চাচ্ছি না? কেন সেই ব্যবস্থাটা নিচ্ছি না? আমরা জানি কষ্ট, জেনেও কেন কষ্টের মধ্যেই থাকতে চাই। আচ্ছা, এখানে ভগবানের দুষ্টা কোথায়? আপনি যে ভগবানকে দুষ্টেন, যে মরার ভগবান, মরার ভগবান তুমি আমাকে দেখো না। ও মরার ভগবান, ওকে তুমি ধনী করে দিলে, আর তুমি আমাকে গরিব করে দিলে। ওকে তুমি সুন্দর করে দিলে, আর আমাকে কুৎসিত করে দিলে। আমরা ভগবানকে কি দোষারোপ করি না? ঠিক গো, কপালে যখন দুর্গতি আসে তখন গালিটা কাকে দিই? গালিটা কিন্তু ওই বেটাই খায়। হ্যাঁ, কানা ভগবান, অন্ধ ভগবান, একচক্ষে ভগবান, কত ডাকাডাকি করা হয়, গালাগালি করা হয়। ভগবান বলে আমি কি করলাম? হ্যাঁ, এখানে আমার কি দোষ? তুমি কর্ম করেছ, তোমার কর্ম দোষে তুমি ভোগ করছ, আমাকে তুমি দোষারোপ কেন করছ? কি আমি যা বলেছি এই স্টিল হয়ে থাকতে হয়। পাঠে পাঠে কথা বলতে নাই, লড়তে নাই, কারো দিকে তাকাতে নাই, ইশারা দিতে নাই, মানে সবকিছু বন্ধ করে দিতে হয়। এটা হলো পাঠের নিয়ম। নাহলে পাঠে এলোমেলো হয়, ভাব নষ্ট হয়। হরে কৃষ্ণ। ভাব একবার নষ্ট হলে সেই আলোচনা নষ্ট হয়। কি বলছিলাম কথাটা? ও কানা বন্ধ, মানে ভগবানকে গালাগালি করা হয়। আচ্ছা, একদিন রাধারানী এই কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রাণ বলল, তোমাকে একটা কথা বলি। আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা, তুমি বৈষম্য করো কেন? আচ্ছা আমি আবার কি করলাম? বলছে করনি। আচ্ছা, এই জগৎটা সৃষ্টি করেছে কে? বলছে আমি। পালন করে কে? বলছে আমি সবকিছু করাই। তুমি যদি সবকিছু করাও, সৃষ্টিও তুমি করাও, তাহলে ধনী গরিব টাকা রাখে, এটা দুষ্কৃ তোমার না? আচ্ছা, তুমি সর্বনিয়মটা যদি হয়ে থাকো, সবাইকে সমান করতে পারলে না, তাহলে একজন কাঠো, একজন লম্বা, একজন কুশির, আর একজন সুন্দর, হ্যাঁ, একজন ধনী, একজন গরিব, এই যে উঁচু নিচু এই যে ভাবটা করলে, ওটা কি তোমার বৈষম্য নয়? কি গো, উনি ইচ্ছা করলে ভাবতো না সবাই সমান করে দিত? হ্যাঁ, রাধারানী এটা জিজ্ঞাসা করতেই পারেন, তাই তিনি জিজ্ঞাসা করেছেন। আচ্ছা রাধারানী, জগতের সবাই আমাকে দোষে, কষ্ট এলেই আমাকে দোষারোপ করে, আমাকে গালাগালি করে, তুমিও আমাকে এই দুষ্ট। আমি এখানে কি করি? আমি মানুষকে বলে দিয়েছি আমি কর্মের ফল দাতা, তুমি কর্ম করবে আমি ফল দিব, তুমি যা করবে আমি সেইভাবে দিব, ওরা যাই করছে আমি তাই দিচ্ছি। তাই এখানে আমার কোনো হাত নেই। এই যে ধনী হচ্ছে এটাও ওদের কারণেই হচ্ছে, যে গরিব হচ্ছে ওদের কারণেই, আবার সুন্দর হচ্ছে ওদের কারণেই, সাধুগুরু বৈষ্ণব হচ্ছে ওদের কারণেই। তাহলে এখানে আমি কি করলাম? আমার কোনো দোষ নাই, আমি সব কিছু বলে দিয়েছি। এখন মানুষ বুঝে বুঝে কাজ করবে, আর আমি সেইভাবে বেতন দিব। কিন্তু মানুষ কথা মানে না, ওরা হচ্ছে বেঈমান। আমরা কেমন বেঈমান? কথা দিয়ে কথা রাখি না। আমরাও তো ভগবানের সঙ্গে কথাই দিয়েছিলাম, আমরা তো এই কথা বলিনি যে আমি ভালো মন্দ খাবো, এই কথা দিয়ে কিন্তু আমি আসিনি। আমি এসেছি ভজন করব, ভজন করিবার তরে আসিলাম এই ভবে, নিচে মায়ায় বন্দী হয়ে
বৃক্ষ সম হইল। আমি তো ভজন করিবার জন্য আসলাম, কথাও দিয়ে আসলাম, এখন আমি করছি না, 2 টাকা। আচ্ছা, আমি কি জানি না যে চুরি করলে পাপ হবে? জানি কিন্তু যে চুরি করলে পাপ, জীব হত্যা করলে পাপ, হিংসা করলে পাপ, মিথ্যা কথা বললে পাপ। আচ্ছা, আমরা এগুলা যে করি, ওটা কি জেনে করি না, না জেনে করি? আমরা কিন্তু জেনে করি, আমরা জানি, তারপরেও করি। তাহলে আমাদের সেই ফলটা ভোগ করতে হবে। এই জন্য ভগবান বললেন যে জীবনটা সুন্দর করার জন্য আমি মধুসূদন মাস দিয়েছি। এই 1 মাসেই তাদের জীবন সুন্দর হতে পারে, সুযোগ দিলাম। এখন কেউ সুযোগ নিচ্ছে না, তাহলে এখানে ভগবান কি করবেন? এই জন্য এই বছর যারা করেন নাই, তারা আগামী বছরের জন্য রেডি হন, যে সারা জীবন তো আমরা এইভাবেই চললাম, এখন জীবনের পরিবর্তন আনি। সারা বছর আপনি খাচ্ছেন, খান, কিন্তু প্রথম এই বৈশাখটা যারা সারা মাস না মানবেন, তারাও যেন আপাতত প্রথম বৈশাখটা মানে, এটার পরিবর্তন আনে, যে আমি এই বছরটা আমি এইভাবে শুরুই করব না, আমি এদিন হরিনাম বেশি বেশি করব। একটু মালা জপ করেন, যার মালা নাই একটু এই হাতে গনে করেন, তাও যদি করতে না পারেন তাহলে এমনি এমনি করেন, তারপরেও যদি না পারেন হাতে তালি দিয়ে করেন। মানে যে কোনোভাবে আপনি ভগবানের গুণগান কীর্তন করে আপনার প্রথম দিনটা শুরু করুন, তাহলে ভগবানের কৃপা আপনার প্রতি বর্ষিত হবে, জীবনের পরিবর্তন আসবে। এইভাবে এই মধুসূদন মাস আমরা শুরু করতে পারি এবং সারা বছর আমরা সেই কৃপাটা পেতে পারি, জীবনটার পরিবর্তন হবে, সুন্দর হবে। দেখুন, এই দেহটা কিন্তু বেশি দিন আপনাকে সময় দিবে না। আপনি যে ভাবছেন যে কটা দিন যাক, এই বছর না, আচ্ছা আরেক বছর করবো না, আরেকটু পরে করি, আরেকটু বড় হয়ে নে, 2-4টা বছর যাক না, তারপরে শুরু করি, এই যে বলছেন, এই দেহ কিন্তু এই কথাটা মানবে না। দেহটা কিন্তু হঠাৎ করে পড়ে যাবে। এই দেহ হচ্ছে বেঈমান। আচ্ছা, মানুষ কাকে বেশি ভালোবাসে? এই দেহটাকে আমরা কত যত্ন করি। হ্যাঁ, ঘুমাও কেন? এই দেহটাকে সুন্দর রাখার জন্য কত দামি দামি কিছু ব্যবহার করি না? হ্যাঁ, স্নো পাউডার, লিপস্টিক, হ্যাঁ, মাস্কারা, আইলাইনার, কত কিছু নাম। হ্যাঁ, কেন দেন? এইগুলা দেওয়া হয় যেন সুন্দরতা আরো বেড়ে যায়। আরে বাপরে, হ্যাঁ, মানে দেহটাকে কত কিছু দিচ্ছি সুন্দরের জন্য, এত যত্ন করছি, কি দামি দামি সাবান, কিছু করতে পারে না। দেখি সুন্দর আছে কিনা। এই যে এত যত্ন করি, এত ভালোবাসি, কিন্তু ভেবে দেখেছেন সর্বপ্রথম আপনার সঙ্গে বেঈমানি করবে এই দেহ। ও কিন্তু আপনার এই ভালোবাসার মূল্য দেয় না, ও বেঈমানি করবে, হঠাৎ করে দেহটা পড়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না। তাহলে এত যত্ন করলেন, সেই যখন আপনার ভালোবাসার মূল্য দিল না, বেঈমানি শুরু করলো, তাহলে আপনার সঙ্গে সবাই বেঈমানি করবে। এই জন্য এই দেহটাকে বিশ্বাস করবেন না। আর এই দেহ দিয়ে বিশ্বাস করে বসে থাকবেন না, দেহটা কাজে লাগান। এই দেহটাই আমাদের একমাত্র পারের সম্পদ। মনুষ্য দেহ তখনই সার্থক হয় যখন এই দেহটা ভগবানের সেবা নিয়োজিত হয়। কারণ এই সংসারটা খুব জ্বালাময়, এটা বোঝার কেউ বাকি নেই। ভাগবতে 5ম স্কন্ধে বলেছে, মানুষ যখন শক্তিহীন হবে তখন তার দশা আর কুকুরের দশা এক হবে। একটা মানুষ
কুকুরকে যে ভালোবাসাটা দেয়, একটা মানুষ যদি বৃদ্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়, ওই কুকুরের মতোই তাকেও খেতে দিবে, ভালোবাসা দিবে না, ঢেল দিয়ে দিবে, দূর থেকে দিবে, ধর খা, খায় মোর শেষা, ভালোবাসা না। এখন তো অমুকের বাবা, ও অমুকের বাবা, অমুকের বাবা, হ্যাঁ কি ভালোবাসা, দে এটা দে, লও লও, কি ভালোবাসা। তখন কি ওটা বলবে? বলবে না। বুঝে করে বুঝে খায় মোর হইছে না, মজে বাঁচতে গেলাম নি, মরেও না আর আমার জ্বালাও গেল না, সারা জীবন জ্বালাইছে এখনো জ্বালায়। মানে এইগুলা ধীরে ধীরে বলবে, জুড়ে বলবে না, কেউ শুনবে না, পাড়ার লোক শুনবে না। পাড়ার লোকের সামনে তো ভালোবাসা, গো শরীরে ব্যথা করে তোমার, মানে ভালোবাসা জায়গা দিবে, আপনি বুঝবেন আহা গো দেহগা ও মুখ ঘরে বসছে আর বউটা কি আদর করতেছে। হ্যাঁ, কিন্তু যখন মানুষ চলে যাবে তখন শেষা, যে বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, সুপি সুপি শেষ ভেতরে দেখবে না কেউ, ওটা কেউ দেখবে শেষা। ওই যে শেষা কিন্তু শুরু করে দিয়েছে। শেষা আসে একাই চলে আসে, মানে আমি দিতে চাই না, হ্যাঁ একাই চলে আসে না, এটাই এই জগতের নিয়ম। প্রত্যেকটা মানুষের জীবন এমন হবে, এখান থেকে আমাদের শিক্ষা, আমারও তো তাই হবে। তাহলে সংসারের ভালোবাসায় মুগ্ধ না হয়ে আমার উচিত আমার নিজের কাজটা করে দেওয়া। কারো ভালোবাসার চিন্তা করবেন না, বাদ দেন, কারণ অন্তিমের বন্ধু একজন, এখানে বন্ধু কিন্তু কেউ নাই, স্বার্থপর, সবাই স্বার্থের পাগল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন যা আছে যার যার স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত, এখানে ভালোবাসার মূল্য নেই। এই জন্য গোপীরা বলেছিল যে ভজিলে ভজে, না ভজিলে ভজে, ভজিলে ভজে না। এই ব্যক্তিগুলা কারা? শ্রীকৃষ্ণ বললেন যে ভজিলে ভজে যারা, স্বার্থপর জগতে হয় তারা। কথাটা বুঝতে পেরেছেন? মানে দিলে দেয়, আজকে আমার বাড়িতে আসলে যত্ন করলাম, কালকে আপনার বাড়িতে গেলে যত্নটা করবেন, কিন্তু আমি যদি না করি। ওই দিন গিয়েছিলাম, একটু জিগাইলো না, আর একদিন আয়ু কি আসে না, এটা আর একদিন আসলে আমিও না, দরজা লাগিয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, তাহলে ভজিলে ভজে মানে দিয়ারে দিয়া, হ্যাঁ এরা হলো স্বার্থপর জগতের। হে গোপীগণ, ওরা যদি ধর্ম করে শেষে দেখা যায় এটা অধর্মই হয়, এখানে ধর্ম বলতে কিছু থাকে। স্বার্থপররা ধর্ম করে না, দেখা যায় ধর্ম করছে, কিন্তু মূলত ওটা ধর্ম নয়, তাই ওরা জগতের স্বার্থপর। বলছে আচ্ছা ভজিলে ভজে, ওটা পেলাম, না বজিলে ভজে কারা? বলছে না বজিলে ভজে সাধু গুরু বৈষ্ণব যারা, এদের স্বভাবটা হয় কেমন? বলছে এদের স্বভাব হয় তারিতে পামর, নিজের কার্য নাই তো বুঝায় পরের ঘর। এদের স্বভাব সাধুগুরু বৈষ্ণব, এই যে বৈশাখ মাসটা একটু নিরামিষ খেয়ে, ওটা কে বলে গো? একজন সাধু বলবে, একজন বৈষ্ণব গুরুদেব বলেন, হ্যাঁ এই তুলসী গাছের উপরে না একটা ঝরা দিও, হ্যাঁ এই যে তোমার গলায় কিন্তু মালা নেই, মালা পড়ো, হ্যাঁ একাদশীটাও কিন্তু করো। আচ্ছা এই উপদেশ গুলা কে দেয় গো? সাধুগুরু বৈষ্ণব রাখে। প্রকৃত সাধুগুরু বৈষ্ণব যারা নিজের সম্মানের চিন্তা করে না, তারা কে আমাকে সম্মান দিল, কে আমাকে টাকা দিল, কে আমাকে বসতে দিল, কে আমাকে সেবা দিল, কোনো চিন্তা নেই। এটা হলো তাদের স্বভাব। গোপীরা বলছে পেলাম এটা।
তাহলে শেষেটা হলো কি, যে ভজিলেও ভজে না। ওরা কারা? বলছে ওরা হচ্ছে মুনি ঋষি। মুনি ঋষিরা কারো চিন্তা করে না, ওরা সবসময় নিজের চিন্তা করে। এই জন্য মুনি ঋষি দিয়ে জগতের কল্যাণ হবে না। ওরা মনে মনে মনন করে, ওরা দেনস্থ অবস্থায় থাকে। কেউ যদি প্রণাম করে চেয়ে দেখে না, তাই কেউ যদি ভালোবাসা দিতে চায় তারা ওটা নেয় না। ওরা চেয়েও দেখে না, ভালোবাসার ধারও ধারে না, ওরা নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। এই তিন প্রকার ব্যক্তি, এই ব্যক্তি ওরা। এই জন্য আমাদের এই সমাজটা কোন প্রকার ব্যক্তি বেশি? এখানে কিন্তু স্বার্থপরের মাত্রাটা বেশি। তিন প্রকারের মধ্যে স্বার্থপরের মাত্রাটা বেশি। এই যে মাতা পিতা, মানে বাপ বেটা, এই যে ঝগড়া হচ্ছে, কেউ সঙ্গে কেউ কথা বলে না, কেউ বাড়ি কেউ যায় না, ওটা কেন হয়? হচ্ছে না কেন? আমি যখন প্রথম আসতাম যে মিলটা ছিল, এখন নেই। আজকে পাঠ হবে, আমরা তো যাই না। কেউ বলবে আমি যাব না, কেন? মানে স্বার্থ ছিল এখানে। এখানে স্বার্থের ব্যাঘাত হবে আর শত্রু বেড়ে যাবে। এই তো আমাদের। এই জন্য জগতে তিন প্রকার ব্যক্তি আছে। এটা মৈত্রী ঋষি জিজ্ঞাসা করেছিল, আচ্ছা জগতে দেখা যায় তিন প্রকার ব্যক্তি। মৈত্রী ঋষিরে বিদুরে বলল, আচ্ছা মুনিবর বলুন তো দেখি। একজন ভালো বুঝে, জ্ঞানী। একজন বুঝে বুঝে না, আরেকজন একেবারে বুঝে না। এই তিন শ্রেণীর মানুষ কিন্তু আমাদের সমাজটার মধ্যে আছে। আচ্ছা তাদের কার কি হয়, গতিটা কেমন হয়? মৈত্রী ঋষি বললেন যে জ্ঞানী ভালো বুঝে তার গতি ভালো হয়, কারণ জ্ঞানের দ্বারাতে ভালো মন্দ বিচার করে চলতে পারে। জ্ঞানী যারা, সূক্ষ্ম জ্ঞানী। আর যারা অবুঝ, বলছে তাদের গতি ভালো হয়, কারণ ওরা যা করে ওটা বুঝে না, না বুঝে করে। তাই ভগবান যে বুঝে না তাকেও ক্ষমা করে দেয়। তাহলে মরে কারা? বলছে যারা বুঝে বুঝে না তারা। তাহলে এই সমাজে বেশি কারা? বলছে বেশি তারা, মানে যারা বুঝে বুঝে না। সমাজে কিন্তু সংখ্যাটা ওদেরই বেশি। বুঝে কিন্তু জগৎকে বুঝাতে পারে, কিন্তু নিজে বুঝে না। হ্যাঁ, এই জন্য জ্ঞানীরও অভাব, আবার অবুঝেরও অভাব। কিন্তু বুঝে বুঝে না এটার অভাব নাই। গুরুদেবরাও বুঝাবে, সব জ্ঞান। এই যে আমরা যদি উল্টা পাল্টা কথা বলি না, যারা বুঝে বুঝে না ওরা লেগে যায়, ওরার সঙ্গে আমরা পারি না। সাধুগুরু বৈষ্ণব কিন্তু ওদের সঙ্গে পারবে না, কারণ ওরা শাস্ত্রের ঊর্ধ্বে। ওরা যা বলবে নিজের মন থেকে যুক্তি দিয়ে কথা বলবে, শাস্ত্রের ধার ধারে না। যার জন্য আমার মহাপ্রভু এইসব প্রকৃতির ব্যক্তি যদি কিছু জিজ্ঞাসা করেছে, মহাপ্রভু সুজাভাবে উত্তর দিয়েছে। আমি এই বিষয়ে আমার জানা নেই, কারণ জানে যে ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, কারণ ও তো বুঝবে না। হে বিদুর, এই মধ্যে শ্রেণীর ব্যক্তিটা কোনোদিন মুক্তি লাভ করতে পারবে না। বিদুর বললেন তাহলে এদের কি কোনো গতি নেই? বলছে একটা গতি আছে, সেটা হচ্ছে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ওদেরকে একটু কৃপা করে। দেখুন এখানেও সাধুগুরু বৈষ্ণবের কৃপার কথা মূল্য। যদি দয়া করে কৃপাটা করে, তাহলে সেখানে এখান থেকে মুক্তি লাভ করতে পারে। আর একভাবে পারে, যদি স্বয়ং গোবিন্দ মনে করেন যে আমি ওকে ক্ষমা করে দিই। যদি মনে করেন, উনি তা করবেন না, কারণ মানুষ কখনোই কর্মফল কর্মভোগ না করে কর্তন হয় না। মানে স্বয়ং ভগবান
মানুষের কর্মবল কর্তন করে দিতে পারবেন না, তাকে কর্ম করে ওটা কর্তন করতে হবে। তাই এটা বেশিরভাগ ওটা তিনি দিবেন না, মানে মাপটা করবেন না। তাহলে এদের গতিটা একমাত্র দাঁড়ালো গিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপার উপর।